আজকে আমরা বাইকে করে কাঁথি থেকে শঙ্করপুর যাচ্ছি। আজকে আমরা বাইকে করে কাঁথি থেকে শঙ্করপুর যাচ্ছি। আমি রাস্তাটা একটু দেখিয়ে দিই। এই রাস্তাটা কিন্তু একদম সোজা হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা, আর এই রাস্তাটা বেঁকে কিন্তু যাচ্ছে আমাদের শঙ্করপুর বা তাজপুর। আর সামনে কিন্তু আরেকটা চাউলখোলা মোড়ে আমি দেখিয়ে দিয়েছি, ওই চাউলখোলা মোড় থেকে কিন্তু মন্দারমণি যাচ্ছে। তো এখান থেকে আমাদের শঙ্করপুর বা তাজপুরের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। আর এই রাস্তার মধ্যে কিন্তু প্রকৃতির কিন্তু অপরূপ একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি। হয়তো তোমার ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একটা, আমি জানি না নদীর নামটা কি, যাই হোক এখানে কিন্তু তারা মাছ ধরছে। একটা কিন্তু প্রকৃতি কিন্তু অপরূপ একটা দৃশ্য দেখা যাচ্ছে। হয়তো জীবনানন্দ দাশ বেঁচে থাকলে কিন্তু এখানে কিন্তু অনেক কালজয়ী কবিতা সৃষ্টি করে যেতেন। তো আশেপাশে কিন্তু খুবই কিন্তু সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে, এবং আমরা বাইকে করে কিন্তু এই রাইডটা অনুভব করছি। তো আমাদের জীবনে কিন্তু আমি একটাই বলবো যে সব কিছুই হবে, বাট কিন্তু এই ছোট্ট ছোট্ট খুশি থেকে কিন্তু আমাদের আনন্দ বা মজা খুঁজে নিতে হবে। এবং এই রাস্তাতে কিন্তু প্রচুর প্রাইভেট কার বা এরকম ধরনের টোটো যাচ্ছে, যা কিন্তু তোমরা প্রাইভেট কার নিয়ে আসলে কিন্তু খুব সহজে যেতে পারবে। রাস্তাটা দেখো আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ, খুব পুরো একদম পুরো মোলায়েম রাস্তা। তোমরা কিন্তু এখানে প্রাইভেট কার বা তোমরা এই ধরনের টোটো কিন্তু বুকিং করে কিন্তু খুব সহজে তাজপুর বা তোমরা শঙ্করপুর যেতে পারবে। আর আমি একটু এগিয়ে বলবো ক্যামেরাম্যানকে, তো দেখো এখানে কিন্তু তারা মাছ ধরছে, একটা কিন্তু অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা, দেখো। তো চলো আজকে তোমাদের আমি শঙ্করপুরটা পুরোটা দেখাবো। তো আমি বেশি দেরি না করে আমরা শঙ্করপুর ঢুকে যাচ্ছি। আপনারা যদি বাইক রাখতে চান তো বাইক চার্জ 10 টাকা। তো আমরা বাইকে এসেছি, তাই 10 টাকা দিয়ে কিন্তু আমরা একদম বিচের সামনে যাচ্ছি। তো চলো। আর শঙ্করপুর কিন্তু অনেকটাই ডেভেলপ করেছে, কারণ এখানে কিন্তু ইয়াস অনেক ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে, বাট এখন কিন্তু অনেকটা স্বাভাবিকে ফিরে আসছে। দেখো তো অনেকটা ডেভেলপ করেছে শঙ্করপুর সি বিচ। দেখো, বিচ অফ বিউটিফিকেশান শঙ্করপুর, এ প্রজেক্ট অফ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি। এবং সামনে কিন্তু আইসক্রিম অনেক দোকান রয়েছে। চলো চলো চলো। এবং বিচের সামনে কিন্তু অনেক সাজিয়ে নিয়ে বসেছি। Gonna take it slow. I'm loving you. Gonna take it slow. তো তাজপুর থেকে ঘুরে কিন্তু আমরা শঙ্করপুর এসে পৌঁছেছি। আর সূর্য কিন্তু একদম মধ্য গগনে। আমরা কিন্তু ভাবছি স্নানটা করেই নেব, কারণ সমুদ্রে এখন ভাটা চলছে, তো সেভাবে জল নেই। আর এই যে আমি দেখাবো জিনিসটা, এখানে কিন্তু একদম দীঘার মধ্যে কিন্তু মানে বসে থাকার ব্যবস্থা করে দিয়েছে শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি। এখানে কিন্তু বসে কিন্তু সমুদ্রকে কিন্তু দারুণভাবে উপভোগ করা যাবে। তো দেখতেই পাচ্ছ পরিবেশটা, শঙ্করপুর যে বিচের জায়গাটা। তোমার কেমন লাগছে বন্ধু? একদম ফার্স্ট ক্লাস। ভালো লাগছে তো? হ্যাঁ, চলো। দেখুন তারা মাছ, গোটা বিচে কিন্তু তারা আকৃতি দেখতেই পাচ্ছ তোমরা।
এই যে তারা মাছ। কি আছে? This tara mach is arrived. This tara fish. Starfish. Starfish. ছেড়ে দেবো। তো আমরা এখন শঙ্করপুর সি বিচ রয়েছি এবং শঙ্করপুর সি বিচে কিন্তু অনেকটাই বিচ জুড়ে তারা মাছে ভর্তি। যেমন তাজপুরে রয়েছে লাল কাঁকড়া, আর এই শঙ্করপুরে রয়েছে কিন্তু তারা মাছ। সমুদ্র কিন্তু আমাদের এগিয়ে আসছে। যাই হোক, সমুদ্রের ঢেউটা মোটামুটি ভাটার সময় একটু কমে গেছে। আর এখান থেকে কিন্তু দীঘা সামনে, মানে একদম তোমরা যদি গাড়ি নিয়ে আসো, প্রাইভেট গাড়ি, তো 15 মিনিট কিন্তু দীঘার দূরত্ব রয়েছে, মাত্র 15 মিনিট। কাঁকড়া পড়েছে কাকা? কাঁকড়া পড়েছে? কি কাঁকড়া? এটার নাম কি কাঁকড়াটার? সমুদ্রের কাঁকড়া। বাহ, অনেক বড় কাঁকড়া। দেখো কত কাঁকড়া ধরেছে কাকা। জাল কি এখানে বেছানো থাকে নাকি কাকা? শঙ্করপুর আপনারা যারা সমুদ্রে স্নান করবেন তারা কিন্তু এখানে অনেক বাথরুম রয়েছে, তোমরা কিন্তু এখানে স্নান করতে পারো। এবং এখানে কিন্তু সামনে অনেক রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা লাঞ্চটা এখান থেকে কমপ্লিট করে নেব। সমুদ্রের ধারে কিন্তু একমাত্র প্রচুর হোটেল রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে নিতে পারবে। Gonna take it slow. I'm loving you. Gonna take it slow. মাত্র 30 টাকা দিয়ে কিন্তু আমরা একটা পাপড়ি চাট কিনে নিয়েছি এবং বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিচ জুড়ে কিন্তু হাজারো পর্যটকের ঢল লেগে গেছে। এনারা মূলত দীঘার পর্যটক, যেটা তারা প্রাইভেট কার বা বাইক বা তারা অটো বুক করে নিয়ে এসেছে এই শঙ্করপুর সি বিচ। তো এখন বিকাল 5টা বাজে এবং 5টার সঙ্গে সঙ্গে কিন্তু এই বিচে কিন্তু মানুষের ঢল লেগে রয়েছে।